পবিত্র ঈদুল আজহা মানেই মাংস সংরক্ষণের বাড়তি চাপ। সঠিকভাবে সংরক্ষণ না করলে অল্প দিনে পচে যায়, পচে না গেলেও নষ্ট হয় স্বাদ ও পুষ্টিগুণ। আসুন জেনে নিই ঈদে যেভাবে মাংস সংরক্ষণ করা ভালো। ঈদের আগেই ফ্রিজ পরিষ্কার করে নিতে হবে। ফ্রিজের ভেতরের তাপমাত্রা ঠিক আছে কিনা, বরফ হচ্ছে কিনা এসব ভালোভাবে লক্ষ্য করা জরুরি। অনেক সময় ফ্রিজের এসব ত্রুটির কারণে মাংস নষ্ট হয়। টাটকা মাংস প্রাথমিকভাবে বেশ গরম থাকে, তাই মাংস কেটে আনার সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখা ঠিক নয়। এতে মাংসের ভিতরের তাপ বের হতে পারে না, ফলে মাংস থেকে পচা গন্ধ ছড়াতে পারে। তাই মাংস স্বাভাবিক তাপমাত্রায় এলে তারপর ফ্রিজে রাখতে হবে। কাঁচা মাংস থেকে রক্ত ও পানি ঝরিয়ে নিতে হবে। টুকরাগুলো হাতের তালুর সমান বা সামান্য ছোট মাপের করে কেটে নেওয়া ভালো। ছোট ছোট টুকরা করে কাটা মাংস বেশি দিন ফ্রিজে রাখলে স্বাদ দ্রুত নষ্ট হয়। আবার অনেক বড় মাংসের টুকরাও ফ্রিজে রাখা ঠিক না, বরফ হয়ে গেলে কাটতে গিয়ে বিপাকে পড়তে হয়। মাংসের টুকরা পানি দিয়ে ধুয়ে ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু রক্ত ঝরার ভয়ে অনেকেই মাংস ধুয়ে রাখেন। এটা না করে মাংসের টুকরাগুলো পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই আর রক্ত ঝরার ভয় থাকবে না। ফ্রিজ থেকে মাংসের প্যাকেট বের করে পুরোটাই রান্না করে ফেলা ভালো, কারণ মাংস পানিতে ভিজিয়ে আবার উঠিয়ে ফ্রিজে রাখলে স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়। তাই একসঙ্গে বেশি মাংস না রেখে প্রয়োজন বুঝে মাংস প্যাকেট করুন। কলিজা সংরক্ষণের জন্য প্রথমে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে প্যাকেটে ভরে ফ্রিজে রাখতে হবে। মাংস পলিথিন ব্যাগ, জিপার ব্যাগ বা ফয়েল কাগজে করে ফ্রিজে রাখলে ভালো হয়। প্যাকেটের মুখ বন্ধ করার আগে ভিতরের অতিরিক্ত বাতাস বের করে দিতে হবে। প্যাকেট খাড়া করে না রেখে শুইয়ে রাখা ভালো, এতে মাংস তাড়াতাড়ি বরফ হবে এবং একসঙ্গে অনেক মাংস রাখা সম্ভব। প্রতিটি ব্যাগের মাঝে নিউজপ্রিন্ট কাগজ দিলে বরফ হওয়ার পর একটি প্যাকেটের সঙ্গে অন্যটি লেগে যাবে না। রানের মাংস, হাড়, কলিজা, কাবাবের মাংস কাগজে লিখে স্কচ টেপ দিয়ে প্যাকেটের গায়ে আটকে দিলে প্রয়োজনের সময় খুঁজে পেতে সহজ হবে। ফ্রিজ না থাকলে মাংসে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে তারে গেঁথে রোদে শুকিয়ে সংরক্ষণ করা যাবে। এছাড়া হলুদ, লবণ, তেজপাতা, দারুচিনি, এলাচি ইত্যাদি দিয়ে দিনে অন্তত 2 বার মাংস জাল দিয়ে রাখলে বেশ কয়েকদিন ভালো থাকে। এমন আরও নিউজ পেতে নূরস হেলদি লাইফস্টাইল ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।